এসে গেছে মন। চলে এসেছি, আমি অনেকক্ষণ রেডি হয়েছি, সবাইকে বলা হয়ে গেছে। তাই নাকি? তুই সত্যি ভালো হয়েছে। আমি আমার লাইন ভুলে যাই। আমরা ঠিক ঠিক চল দেখে তারপরে সিঙ্গারের হালটা আমাদের ব্লগে রেডি হয়ে যাচ্ছে বার্থডে পার্টিতে। আর আমি বসে আছি। আজকে আমার রান্না বান্না নেই, কালকের অনেক রান্নাই বেঁচে গেছে। কালকে রাত্রেবেলায় যেহেতু বাইরে খেয়ে এসছি, ওই জন্য খাবার গরম করব। কার বার্থডে রিন্টু বলে দাও। হ্যাপি বার্থডে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 2টো, আর আজ হচ্ছে 14 তারিখ। আর কী বার রিন্টু? আজকে মঙ্গলবার। তো এখন আমি ব্লগটা শুরু করলাম। আর 3-4 দিন ধরে হয়তো আমি আফটারনুনই তোমাদেরকে বলছি, মর্নিং আর বলতে পারছি না। 3-4 দিন কি 2-3 এরকমই হবে। তো অনেক দেরি করেই ব্লগগুলো শুরু করছি। সকাল থেকে ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে। কালকেও রাত হয়েছিল শুতে শুতে, তো ওই জন্য সকালবেলা উঠতে পারিনি, বলতে লজ্জা লাগে এবার। আজকেও প্রায় 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে তো অনেকক্ষণ চিন্টুর সাথে কথা বললাম, ভিডিও কল করেছিল, ওর সাথেই কথা বলছিলাম। বলে তারপর স্নান করলাম, পুজো করলাম। যেহেতু আজকে রান্না বান্না ছিল না, রিন্টু এখন বার্থডে পার্টিতে চলে যাচ্ছে, রাতের জন্য খাবার রেখে দিয়েছিলাম, কিন্তু বাইরে খাওয়া হয়ে গেল ব্যাস। আর ঘরের খাবারগুলো এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ভাতও অনেকটা আছে, চিকেন আছে, 1 পিস মাছ আছে, পনিরের তরকারি আছে, যেটা আমি কালকে বাহারি করিনি, পরশু দিনকে করেছিলাম। এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কালকে তো ভাইফোঁটা, কালকে তো মুনের বাড়ি যাব। ও আজকে একটা আবার রোহিতের প্রোগ্রাম আছে, সেখানেও আমরা যাব। মুন ফোন করেছিল, বলল তো রাতে প্রোগ্রামে যাব। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, এসে গেছে বাবা? ঠিক আছে, এসো। হ্যাঁ, টাটা। মুন আমাকে 7টার সময় টাইম দিয়েছিল, 7:10 আমি রেডি হয়ে গেছি। এবার মুনের অপেক্ষা করছি। এই যে রেডি হয়ে বসে আছি। আর এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আমার অনেক আগের শাড়ি, কিন্তু শাড়িটা কি সুন্দর না বলবে, হ্যাঁ কমেন্ট করে। এই শাড়িটা আমার খুব ভালো লাগে। এরকম শাড়ি 1 বছর আমি আর মুন দুজন একসঙ্গেই কিনেছিলাম। মুনেরও একটা এরকমই সেম শাড়ি আছে। তো এবার মুনের একটুখানি অপেক্ষা করি, তারপরে বেরোবো। রিন্টুকেও বলি রেডি হোক। আর আমি সেই ভিডিও কখন করেছি, রিন্টু যখন বার্থডে পার্টিতে যাচ্ছিল সেই সময়। তারপরে আর ভিডিওই করিনি। খাওয়া দাওয়া করলাম, তারপর ভিডিও এডিটিং করলাম, করে নিয়ে তারপর আজকে আর ঘুমাইনি, ঘরের কাজ করলাম, কাপড় গুছালাম। সন্ধ্যে রিন্টুই দিয়ে দিয়েছে আজকে। তারপর একবারে রেডি হয়ে নিলাম। দিদিকেও ফোন করলাম, যদি আসে তো আসবে রোহিতের প্রোগ্রাম দেখতে। কাছাকাছি তো আছে, বেশি দূরে নেই, সামনেই আছে আমাদের। এসে গেছে মন। চলে এসেছি, আমি অনেকক্ষণ রেডি হয়েছি, সবাইকে বলা হয়ে গেছে। তাই নাকি? তুই 7টায় আমাকে টাইম দিয়েছি, আমি 6:45 থেকে বসে আমি আছি। জানি ও টাইমে খুব পাকা। আমি ওখান থেকে ঘুরে এলাম, দেখলাম কোনো লোক নেই বেশি। আচ্ছা। আমি বললাম না, তোমার কাছে চলে যাই। বাবু তো বললাম চল। রোহিতও এসেছিল, বেরিয়ে গেল। ফোন করলো, বেরিয়ে গেল। চলো এবার চলো। প্রোগ্রাম দেখবো আমরা। চলো। এই রিন্টু, রিন্টু ভালো করে লাগাবি, ঠিক আছে? আমরা আসছি, টাটা। দিদিকেও বললাম। হ্যাঁ বললে তো? হ্যাঁ কি বললো দিদি? বললো দি ঠিক আছে, দেখছি যদি পারি চলে আসো। এটাও আমাদের কাছাকাছি পল্লী মঙ্গলের কালী পুজো। তো এখানে প্রত্যেক বছরই প্রোগ্রাম হয়।
গত বছরও হয়েছিল, রোহিত গান গেয়েছিল, এই বছরও এসছে গান গাইতে। তো চলো, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরাও গান শুনি আর তোমাদেরকেও গান শোনাই। তারপর গান টান শুনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। लड़की है यह जादू, खुशबू है या ओ दिल दीवाने, पूछूं तो मेरी है यह जादू है। ओ आए तो छुपे में देखूं जरा, रुक जा ओ दिल में दे जगह तू, जरा सपना ले बना तुझ पे मेरी जाने बना। दिन वो मिले रोज मिलने लगे, एक दिन वो मिले रोज मिलने, दास्तां लोग हैरान हैं क्योंकि अनजान है। দেখো, আমাদের সব বান্ধবীরা ঠাকুর দেখতে যাচ্ছিল আর রোহিতের গান শুনে সবাই এতটাই খুশি হয়েছে, সবাই রোহিতের গান শুনতে চলে এসছে আর রোহিতে খুব প্রশংসা করছে, যেটা শুনে আমাদের তো একদম গর্বে বুকটা ভরে গেল। আচ্ছা আচ্ছা ঠিক, হ্যাঁ আচ্ছা আচ্ছা আসবে, আমি যাবো, ছেলেকে নিয়ে যাবো, সবাই খুব নাম করছে। আচ্ছা মণ্ডপে যাবো, আমরা আসছি। সবাই খুব নাম করছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার অডিয়েন্স, আমাকে তখন থেকে বলে যাচ্ছে, এই তুমি আর মুন একটা গান গাও, ফেসবুকে তোমাদের কত গান শুনি, একটা গান গাও, সমানে বলে যাচ্ছে। তাই একটুখানি দেখালাম। আর এখানে আমাদেরকে টিফিন দিচ্ছে, যদিও আমি গান গাইনি, কিন্তু আমি একটা টিফিন পেয়ে গেলাম মোগলাই। দুষ্ট থেকে লুকিয়ে এত ভান যা उड़ता फिर रहा तुम कहाँ। সত্যি ভালো হয়েছে। আমি আমার লাইন ভুলে যাই, আমরা প্র্যাকটিস করি না তো, ওই জন্য লাইন ভুলে যাই গানের। এটা ওখান থেকে একটা রিকোয়েস্ট এসেছিল, সেখানে গান গাইছে। চলো, রোহিত আবার স্টেজে উঠে গেছে, স্টেজের মানুষ। আমরা একটু টাইম পাস করে নিলাম। যেন হয়ে গেছি চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশে। খুব ভালো দিদিও মনে হয় আসেনি ঠাকুর দেখতে, দিদিও এসে ভেতরে নাচ চলছে, ভেতরে।
এখান থেকে বাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি রোহিতের পার্টি অফিসে একটা গানের প্রোগ্রাম আছে, ওখানে চলে গেল রোহিত। এবার আমরাও যাবো। আর দিদি বললো আর রাত করবো না, আবার কাল সকালে আসবে, ফোটা আছে ভাই ফোটা, ওরা এখান থেকে চলে যাচ্ছে। ক্যান্ডি এখন ব্লগে আসতে খুব ভালোবাসে, ক্যান্ডিকে এখন খুব আদর করে। নাহলে বাচ্চারা আসতে চায় না। এইদিকে চলে আসো, গাড়ি আসছে। ঠাকুর দেখে দেখে ফিরছে। তাহলে চলো আমরা যাই ওখানে, ওখানে টাকা করে দিলাম। টাটা। এখানে জামাইদা আছে, কালকে জামাইদাকে দেখানোই হয়নি বেশি। না দেখেছে তো, সব দেখেছে। দেখিয়েছে, বেশি দেখানো আরে জামাইদাকে তো সবসময় এখানেই দেখি। টাটা। এটা মনে কর না, ঠিক ঠিক, চল। তাড়াহুড়ো করে রোহিতকে এখানে গান গাওয়ানোর জন্য একটা প্রোগ্রামে এলাম, কিন্তু এখানে গানের প্রোগ্রামটা শেষ হয়ে গেল, 10:30 বেজে গেছে, আর গান গাওয়া এখানে হবে না। তাই আমরা হোটেলে ঢুকলাম, একটুখানি মোগলাই খেয়ে নিচ্ছি। যদিও আজকে টিফিনে মোগলাই দিয়েছিল, সেগুলো ঘরে গিয়ে খেতাম, কিন্তু আর গেলাম না, বললাম বাইরেই খেয়ে নিই। আর এখান থেকে আমার বাড়ি যাব, ওখানে গিয়ে মুন আমার হাতে চা খাবে, আর তারপর ব্লগটাকে শেষ করব। না আমি দেখাইনি, আমি দেখাইনি, আমি দেখাইনি। তোর প্যান্টটা কোথায়? ঘরেই খুলেছিস কোথাও, বাইরে তো? আমরা প্রোগ্রাম করে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছিলাম, কিছুক্ষণ গল্প করলাম। গল্প করলাম মানে কি, কিছুক্ষণ না, প্রায় 1:45 পর্যন্ত কার সাথে গল্প করলাম সেটা বলো। আমরা চিন্টু ছিল, চিন্টুর সঙ্গে গল্প ছিলাম, ব্যাঙ্গালোর টু রূপনারায়ণপুর, অনেকক্ষণ ভিডিও কলে কথা হচ্ছিল। অনেকক্ষণ কথাবার্তা হলো। ওই কালো গেঞ্জিটা তো তোর না? তো চলো বাড়ি কালকে যাচ্ছি। ভাই ফোটার ব্লগ নিয়ে আসছি আবার। হ্যাঁ। তাহলে এই, আজকে বাবু তো এখানেই রাখি ব্লগটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে vlog দেখতে অফিসিয়ালি থাকো। ভাইফোঁটা, কিন্তু আনঅফিসিয়ালি খাওয়া দাওয়া। ওই আনঅফিসিয়ালি খাওয়া দাওয়াই ভালো, একদম মার ভাত করবে আর কিচ্ছু না। একদম মার ভাত আলু সিজা। হ্যাঁ মার ভাত। একদম মার যেমন থাকে, ভাতে যেমন মার থাকে। ঠিক ঠিক। কারণ আমাদের ভাই ফোটার কোনো প্রোগ্রাম নেই। হ্যাঁ আমাদের হুটহাট বহুত করে খেয়েছি, যাদেরকে নিয়ে মাংস ভাত খেয়েছি তারাই সরে গেছে। মাংস ভাত আর কারোর সাথে খাবো না। বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব প্রোগ্রামে আমরা করবো না, না, কারণ জায়গাটা এবার আমাদের মার ভাত বড়। খেয়ে যেমন আমরা সাথে থাকি, হ্যাঁ, আমরা যখন ভাইফোঁটার পরের দিন খাবো, হ্যাঁ। কিন্তু ওই দিন খাবো না। ওই দিন খাবো না, কারণ আমরা ছেড়ে থাকতে কাউকে পারি না, হ্যাঁ। ছেড়ে থাকতে চাইও না। তাতে যদি মার ভাত খেতে হয়, মার ভাতই আমাদের একদম, জন্য একদম। শুভ। মার ভাতটাই শুভ, মার দিয়ে আমাদের ভাত শুভ হবে ভাই ফোটা। ওইটাই। চলো চল, টাটা, বাই বাই। বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে খতম। না, রোহিতের একটা প্রোগ্রাম আছে কালকে, দেখবে সবাই। হ্যাঁ। আবার তোমা দেখাবে সবাইকে। হ্যাঁ কালকে আবার একটা প্রোগ্রাম। হবেই না তো। হবে, বড় আছে কোনো রকম। সিঙ্গারের স্টেজ পারফরমেন্স সবাই দেখে, তারপরে সিঙ্গারের হালটা আমাদের ব্লগে দেখা যায়। জামা, এই দাদা দেখি দাও হাতটা, এটা হচ্ছে সিঙ্গারের প্যান্ট, এটা জ্যাকেট, জুতো। এখন এখন দেখাতে পারছি না। দেখাতে পাচ্ছি না, তবে নর্মাল ড্রেসে আছে, এইটুকু জানো।